আজ থেকে আবার বাড়তি দামে সয়াবিন তেল কিনতে হচ্ছে মানুষজনকে। ঈদের পর রাজধানীর বাজার পরিস্থিতি জানতে এখন যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, বাজারে সয়াবিন তেলের সরবরাহ কেমন দেখছেন, আর কি বলছেন ক্রেতারা, আর অন্যান্য পণ্য সামগ্রীর দাম কেমন দেখছেন? নাজনীন, আপনি জানেন যে বাজারে আসলে গতকাল তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে কেজি প্রতি 4 টাকা করে। তবে এই দাম বৃদ্ধির প্রভাব কিন্তু এখন পর্যন্ত বাজারে খুব একটা পড়েনি। আর সয়াবিন তেলের সরবরাহ আমরা দেখেছি যে পর্যাপ্ত রয়েছে। তবে সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি হচ্ছে যে মানুষের নিত্য প্রয়োজনীয় যে পণ্যটি পেঁয়াজ এবং আলু, সেই পেঁয়াজ এবং আলুর দাম কিন্তু আবারও বেড়ে গিয়েছে। অর্থাৎ ঈদের আগে যে আলু বিক্রি হয়েছে 45 থেকে 50 টাকা, আজকে আমরা বাজারে এসে যেটি দেখছি যে এই আলু বিক্রি হচ্ছে আজকে 55 থেকে 60 টাকা, অর্থাৎ কেজি প্রতি প্রায় 10 টাকার মতো কিন্তু আলুতে বেড়ে গিয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এছাড়া পেঁয়াজের দামও একই অবস্থা। প্রতি কেজিতে বিক্রেতারা বলছেন যে 10 থেকে 15 টাকা আসলে পেঁয়াজে বৃদ্ধি পেয়েছে। এখন পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে মান ভেদে 70 থেকে 75 টাকায়। এছাড়া আসলে নিত্য প্রয়োজনীয় যে সবজি রয়েছে, আসলে প্রত্যেকটি সবজির দামে আমরা দেখছি যে এখন ঊর্ধ্বমুখী রয়েছে। বাজারে গরমের যে সবজি করলা এখন বিক্রি হচ্ছে আজকে 80 থেকে 85 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে মান ভেদে 60 থেকে 80 টাকা, এবং ভেন্ডি বিক্রি হচ্ছে 80 টাকা দরে। আসলে বিক্রেতাদের এবং ক্রেতা উভয়ের সাথেই কথা, তারা বলছেন যে ঈদের পরে আসলে সরবরাহ কিছুটা কম থাকায় এই দাম বৃদ্ধি হয়েছে। এছাড়া মাংসের মধ্যে আমরা দেখেছি যে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা, তবে দেশি এবং সোনালী মুরগির দাম কিন্তু কেজি প্রতি 40 থেকে 50 টাকা বেড়ে গিয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে বলা যায় যে নাজনীন, বাজারের এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই অবস্থায় কিন্তু এখনো বিরাজ করছে। সাধারণ মানুষের প্রত্যাশা সরকার আসলে বাজার মনিটরিং এর মাধ্যমে দ্রব্যমূল্যের যেই ক্রেতাদের সাধ্যের মধ্যে নিয়ে আসার যে বিষয়টি, সেটি আসলে করবেন, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। তো নাজনীন, এই ছিল আমার কাছে আজকে বাজার দরের সর্বশেষ খবর। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।